প্রশ্নটা আমাদের 6 থেকে 10 পর্যন্ত সকল শিক্ষার্থীদের জন্যই গুরুত্বপূর্ণ। তাহলে আমরা যদি উপাত্তগুলোর মধ্যক নির্ণয় করতে চাই তাহলে কি করব, আমরা আগে এই উপাত্তগুলোকে মানের ক্রম অনুসারে সাজাবো। তাহলে কি লিখবো, উপাত্তগুলোকে মানের ক্রম অনুসারে সাজিয়ে পাই। তাহলে কিভাবে সাজাবো, আগে দেখবো সবচেয়ে ছোট সংখ্যাটা কত আছে। দেখো তো এখানে সবচেয়ে ছোট সংখ্যা কত আছে, দেখো 5, দেখো 5 থেকে ছোট সংখ্যা আছে কিনা, এখানে 4, দেখো 4 থেকে ছোট সংখ্যা আছে কিনা, তাহলে সবচেয়ে ছোট সংখ্যা হচ্ছে 4, তাহলে আমরা 4টা নিয়ে নিলাম। এরপর দেখবো 4 কটা আছে, দেখো আমাদের 4 একটাই আছে আর আমাদের 4 নাই, তাহলে 4 এর পরে কত আসে, 4 এর পরে আসে 5, দেখবো 5 আমাদের আছে কিনা, দেখো এখানে একটা 5 আছে আর আছে না, দেখো তো 5 আর আমাদের 5 নাই, তাহলে একটা 5 আছে। এরপরে কি নিব আমরা, 5 এর পরে 6 আসে 6, দেখো 6 আছে কিনা, দেখো তো এই যে একটা 6 আছে, এই একটা 6, দুইটা 6 আছে, তাহলে আমরা দুটো 6 নিয়ে এলাম। এরপর দেখবো 7 আছে কিনা, দেখো তো 7 আছে কিনা, এখানে একটা 7 দেখতে পাচ্ছি, হয়তো আর 7 আছে কিনা, তাহলে আমাদের একটা 7 আছে। এরপর দেখবো 8 আছে কিনা, তাহলে 8 দেখো 8, এই যে একটা 8 আছে আর আমাদের 8 নাই, তাহলে আমরা একটা 8 নিয়ে নিলাম। এবার দেখবো কি যে 9 আছে কিনা, দেখো তো 9 আছে কিনা, 9 এই একটা 9 আছে, একটা আছে, দুইটা, তো দুটো 9 আছে, তাহলে আমরা দুটো 9 নিয়ে নিলাম। এরপর দেখবো আমাদের 10 আছে কিনা, দেখো তো 10 আছে কিনা, এই একটা 10, আমাদের একটা 10 আছে, একটা 10 নিয়ে এলাম। এবার দেখবো 11 আছে কিনা, দেখো তো 11 আছে কিনা, 11 আমাদের নাই। এবার দেখবো 12 আছে কিনা, দেখো তো 12 আছে কিনা, দেখো তো এই একটা 12 আছে আর আমাদের 12 নাই, তাহলে একটা 12 আছে, একটা 12 নিয়ে নিলাম। এবার দেখবো কি 13 আছে কিনা, দেখো তো 13 আছে কিনা, কিন্তু এই যে একটা 13 দেখতে পাইছি, একটা 13 আছে, একটা 13 নিয়ে এলাম। এরপর দেখবো আমাদের 14 আছে কিনা, 14 আমাদের নাই, দেখো তো 15 আছে, একটা 15 আছে আর 15 নাই, তাহলে আমাদের একটা 15 নিয়ে এলাম। এরপর দেখবো 16 আছে কিনা, দেখো তো 16 আছে কিনা, কিন্তু 16 এই একটা 16 দেখতে পাইছি, একটা আমাদের 16 আছে। এখন দেখবো আমাদের মোট উপাত্ত কয়টি আছে, দেখো তো কয়টা উপাত্ত আছে, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13টা, তাহলে আমাদের উপাত্ত আছে 13টি। তাহলে কি লিখবো আমরা, এখানে n সমান 13, এই যে 13টা যে পালাম, n এর মান যে 13 পালাম, এই 13 সংখ্যাটার জন্য বিজোড়, আমরা জানি 13 একটা বিজোড় সংখ্যা, তাহলে কি লিখবো, যা বিজোড় সংখ্যা, বিজোড় সংখ্যা। তাহলে যদি বিজোড় সংখ্যা হয়, n এর মান যদি বিজোড় হয়, তাহলে আমরা কিভাবে মধ্যক নির্ণয় করব, আমরা জানি কি যদি বিজোড় হয় n এর মানটা, মধ্যক নির্ণয় সূত্র জানি, সুতরাং মধ্যক, তাহলে মধ্যক নির্ণয় সূত্র কি জানি, বিজোড় হলে আমরা বিজোড় হলে মধ্যক নির্ণয় সূত্র জানি n+1/2 তম পদ, এই হচ্ছে আমাদের n এর মান যদি বিজোড় হয় মধ্যক নির্ণয়ের সূত্র। এবার দেখো তো এই n এর মানটা কত, n এর মান কত পেয়েছি আমরা, n এর মান পেয়েছি 13, তাহলে 13 বসিয়ে দিলাম, দেখো 5খানে প্লাস আছে, প্লাস দিলাম, কত আছে 1 দিয়ে দিলাম, নিচে আছে আমাদের 2 তম পদ, তাহলে 13 আর 1 যোগ করলে হয় 14, নিচে আছে 2 নিয়ে নিলাম, তারপর কি আছে তো তম পদ, তাহলে 14 কে 2 দিয়ে করে কত পাবো আমরা 7 তম পদ। এখন এই 7 নম্বর পদে মান কত, এই যে আমরা মানের ক্রম অনুসারে যে সাজিয়েছি, দেখবো 7 নম্বর পদে কত আছে, দেখো 1 2 3 4 5 6 7, তাহলে 7 নম্বর পদে আছে কত, আমাদের 9 আছে, তাহলে আমাদের 9 হচ্ছে আমাদের মধ্যক, এই আমাদের অ্যান্সার।